আল্লাহর নবী ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষরা শোনো, দুনিয়ার ভিতর থেকে জান্নাতি মানুষের কিছু গুণ থাকে, জান্নাতীদের কিছু গুণ থাকে। দুনিয়ার ভিতরে মানুষদেরকে দেখলে বোঝা যায়, দুনিয়ার ভিতরে মানুষের চেহারা দেখলে বোঝা যায়, আমল আখলাকের দিকে তাকাইলে বোঝা যায়, আমলের দিকে তাকাইলে বোঝা যায়, আখলাকের দিকে তাকাইলে বোঝা যায় হয়তোবা এ লোকটা জান্নাতি হবে। কেননা জান্নাতি মানুষদের কিছু সিফাত, কিছু গুণ দুনিয়ার ভিতরে মানুষদের ভিতরে আছে। কিছু মানুষ আছে চেহারার দিকে তাকাইলেই, আমলের দিকে তাকাইলেই বোঝা যায় হয়তোবা আল্লাহ এদের জান্নাতে দিতে পারে, হয়তোবা এ লোকটা জান্নাতি। বলেন তো চেহারা দেখলে বোঝা যায় কি যায় না? বলেন বোঝা যায় না? বোঝা যায়। আরে ভাই, চেহারা দেখলেই বোঝা যায়। যেমন যেই মানুষটা নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজির চেহারা দেখলে বোঝা যায় এই লোকটা নামাজ পড়ে। কি বলেন, ঠিক না? নামাজির চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এই লোকটা নামাজি। আবার গাঞ্জাখোরের চেহারার দিকে তাকাইলেও বোঝা যায় লোকটা গাঞ্জাখোর। এই ঠিক কোন না কা? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমি যেটা কইছি এটা ঠিক, জোরে কোন ঠিক? গাঞ্জাখোরের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে এই লোকটা গাঞ্জা খায়। দেখবেন বিড়িখোর মনমোহন বিড়ি আমাদের নাটোরের, এই নাটোরের কোন বিড়ি বেশি চলে? মনমোহন না? হ্যাঁ হ্যাঁ, নাটোরের মনমোহন বিড়ি যে লোকটা খায়, খেয়াল করে দেখবেন ওর ঠোঁটের দিকে তাকাইলে বোঝা যায় বিড়িখোর, পাক্কা বিড়িখোর। কি চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না? আবার দোস্ত, যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর চেহারার ভিতরে নামাজের নূর ফুইটা ওঠে। যে লোকটা 5 বার ওযু করায়, যে লোকটা 5 বার ওযু বানায়, ওর চেহারার ভিতরে দিয়া ওযুর আলাদা একটা নূর আছে, ওযুর আলাদা একটা নূর হয়, ওযুর আলাদা একটা নূর হয়, ওর চেহারা দিয়ে ওযুর নূর ফেটে বের হয়। যে লোকটা তাহাজ্জুদ গুজারি, যে লোকটা তাহাজ্জুদের নামাজ আদায় করে, ওর চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এ লোকটা নামাজি। তাহাজ্জুদের আলাদা একটা নূর হয়, তাহাজ্জুদের নূর ওর চেহারা দিয়ে ফুটে ফুটে বের হয়। যেই লোকটা মাওলা পাকের জিকিরে মশগুল থাকে, সারা দিন রাত রবের নাম জপে, কালো মানুষটা হইলেও তার চেহারার ভিতর দিয়া নূর চমকায়। জোরে কোন ঠিক কিনা? মানুষ কালো কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 বার ওযু করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে। কসম আল্লাহ, ওর চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় লোকটা নামাজি। কি বলেন, বোঝা যায় না? আপনি হিন্দু মানুষের চেহারার দিকে তাকাইবেন, তাকায় দেখেন, আর মুসলমানের চেহারার দিকে তাকাইয়েন। আমার কাছে মনে হয় যে পৃথিবীর এমন কোন হিন্দু আর মুসলমান নাই যে আমার সামনে নিয়ে আসলে আমি কয়া দিতে পারবো না যে এই লোকটা হিন্দু। আমার মনে হয় যে আমি বলে দিতে পারবো এই লোকটা হিন্দু, কেননা ওর চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় যে এই লোকটা বিধর্মী। এর চেহারার ভিতরে নামাজের নূর নাই। জোরে কোন ঠিক কিনা? দেখবেন হিন্দু মানুষ যত বুড়া হয়, আপনি ওর চেহারার দিকে তাকাইলেই কইবেন যে ওই লোকটা হিন্দু, আসলেই বোঝা যায়। বয়স যত বাড়ে তত দিন দিন কার্টুনের মতো হয়ে যায়। কি কোন ঠিক না? দেখবেন বয়স যত বাড়ে তত দেখবেন বুড়া মানুষগুলো কেমন জানি দেখা যায়, চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় এবার হিন্দু মানুষ, এর চেহারার ভিতরে কোনো নূর নাই। দোস্তরে, এর কারণে হাবিবে কিবরিয়া সরকার মদিনা কামলিওয়ালা নবী ডেকে ডেকে বলে, রে দুনিয়ার গোলাম শোনো, দুনিয়ার মানুষরে শোনো, জান্নাতি কিছু মানুষ দুনিয়ার ভিতরে আছে, যাদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় হয়তোবা হতে পারে এ লোকটা জান্নাতে যাবে। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, গোলাম, দুনিয়ার ভিতরে জান্নাতীদের বহু সিফাত হয়, এর ভিতরে অন্যতম সিফাত, অন্যতম গুণের নাম হলো নম্রতা আর ভদ্রতা। এর কারণে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ নম্র আর ভদ্র হও, এটা তোমার জন্য 1 নাম্বার সিফাত। যদি আমি রবের খাঁটি বান্দা হতে চাও,
যদি আমি মালিকের খাঁটি গোলাম হতে চাও, নম্র আর ভদ্র হও। কুরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। খবরদার খবরদার দুনিয়ার মানুষ, অহংকার আর দাম্ভিকতা নিয়ে এ জমিনের ভিতরে চলবা না। অহংকার আর দাম্ভিকতা ভয়ঙ্কর এক রোগের নাম দুনিয়ার জমিনের ভিতরে। খবরদার, এই খবরদার, না না খবরদার খবরদার, জমিনের ভিতরে কেউ তোমরা অহংকার আর দাম্ভিকতা নিয়ে চলবা না। এ কথা কে বলছে? জোরে বলেন। এই পিছনের সবাই জোরে কন, আরো জোরে কন, কে? আল্লাহ বলছে খবরদার অহংকার আর দাম্ভিকতা নিয়ে এই পৃথিবীর জমিনের ভিতরে চলবা না। কেন? আমি মাঝে মাঝে একটা কথা বলি, অহংকার এমন এক ভয়ঙ্কর রোগের নাম, অহংকার দাম্ভিকতা এমন এক ভয়ঙ্কর রোগের নাম। শরীরের ভিতরে মানুষের ক্যান্সার রোগের নাম আপনারা শুনেছেন। শরীরে ক্যান্সার রোগ হয়, মানুষের দেহের ভিতরে, শরীরের ভিতরে করোনা রোগ হয়েছে, আপনারা শুনছেন। একজন মানুষের শরীরের ভিতরে করোনা রোগ, ক্যান্সার রোগ যতটা ভয়ঙ্কর, আমি বলি ক্যান্সার রোগের চাইতেও কোটি কোটি গুণ বেশি ভয়ঙ্কর রোগের নাম হলো অহংকার। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। এ দুনিয়ার গোলাম, খবরদার খবরদার, লা তামশি ফিল আরদি মারহা। এ জমিনের ভিতরে কখনো কোনোদিন অহংকার নিয়ে চলবা না। ওয়াকসিদি ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক। জোরে উচ্চ আওয়াজে অহংকার নিয়ে কথা কইবা না। জোরে উচ্চ আওয়াজে অহংকার নিয়ে কথা কইবা না। জোরে কইরা জমিনের ভিতরে কদম ফেলবা না। অহংকার নিয়া জোরে কইরা কদম ফেলবা না। কেন? কয় অহংকার ভয়ঙ্কর এক রোগের নাম। কত ভয়ঙ্কর! মানুষের শরীরের ভিতরে যে ক্যান্সার রোগ হয়, আল্লাহর জাতের কসম, এই ক্যান্সার রোগের চাইতে অহংকার রোগ আরো বেশি ভয়ঙ্কর। আপনি বলবেন হুজুর কেমনে? আমার কথা বুঝতেছেন? আপনি বলবেন হুজুর কেমনে ক্যান্সারের চাইতে অহংকার ভয়ঙ্কর কেমনে? আমি 1 মিনিট বুঝাই, তাহলে বুঝবেন। মনে করেন একজন মানুষের শরীরের ভিতরে ক্যান্সার রোগ ধরা পড়ে গেছে, একদম লাস্ট স্টেজে চলে গেছে ক্যান্সার রোগ শরীরের ভিতরে, একদম লাস্ট স্টেজে চলে গেছে, একদম শেষ সময় পর্যন্ত চলে গেছে, আর বাঁচানো সম্ভব নয়। ইন্ডিয়ার ভেলোর থেকে তারে ফিরাইয়া দিছে, বলছে বাড়িতে নিয়ে যাও, যা খাইতে চায় তারে তাই খাওয়াও, আশা করা যায় আগামী 1 তারিখ পর্যন্ত বাঁচবে। বলেন তো মাঝে মাঝে এমন হয় কি হয় না? ডক্টরে কইয়া দিছে বাড়িতে নিয়ে যান, আগামী 1 তারিখ পর্যন্ত বাঁচতেও পারে নাও পারে, লয়ে যান বাড়িতে, যা খাইতে চায় মন ভরে আত্মা ভরে তারে খাওয়ান। এ কথা মাঝে মাঝে কয় কি কয় না? ফিরাইয়া দিছে, আর বাঁচার সম্ভাবনা নাই। উনিও চিন্তা করছে আমি আর বাঁচতাম না। তো শরীরের ভিতরে যদি ক্যান্সার রোগ ধরা পড়ে যায়, তাহলে এর সর্বোচ্চ যেটা হবে সেটা হলে লোকটা মারা যাবে। কি এর চাইতে আর বেশি কিছু আছে নাকি? সর্বোচ্চ কি? এই লোকটা মারা যাবে, সর্বোচ্চ এই লোকটা মরে যাবে। আমি বলি মনে রাখেন, এই লোকটা মরে যাওয়ার আগে যদি তার রব রে আল্লাহরে যদি রাজি এবং খুশি করে যায়, বিছানায় মৌতের বিছানায় শোয়া, বিছানায় একদম নরম হয়ে গেছে, কথাবার্তা পর্যন্ত বলতে পারে না, খাউন দাউন সব বন্ধ হয়ে গেছে, এমন সময়ও যদি আমার রব রে রাজি এবং খুশি করতে পারে, জীবনে কোনোদিন নামাজ কালাম পড়ে নাই, কিন্তু এমন একটা সময় আইসা নিজের ভুল বুঝতে পারছি, আমার রব তারপরেও তারে মাফ করে দিতে পারে। কেননা আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি মা লাম ইউগারগির। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, দুনিয়ার গোলাম শোনো, এমন একটা সময় যদি মানুষ আল্লাহর কাছে তওবা করে, কোন তওবা, কোন সময়? একদম মানুষ মৌতের বিছানায় শুয়ে রইছে, একদম শেষ সীমানায়,
একজন কাফের, একজন অমুসলিম, অথবা একজন বেঈমান। বেঈমানের কাছে যে লোকটা জিন্দেগিতে কোনোদিন আল্লাহর গোলামি করে না, জীবনেও কোনোদিন রবের ইবাদত করে না, নাফরমানে গোলামের কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন, যখন আজরাইল আসে, শেষ সময়ে আজরাইলকে দেখলে ওর সাকারাতুল মাউত শুরু হয়ে যায়, মানে মৌতের যন্ত্রণা শুরু হয়ে যায়। মৌতের একটা আলাদা যন্ত্রণা আছে। এই মৌতের যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, যখন একজন নাফরমান গোলাম মৌতের যন্ত্রণা শুরু হয়, বড় ভয়ঙ্কর অবস্থায় তার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে। কত ভয়ঙ্কর! আল্লাহর নবী ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ রে, শোনো শোনো, একজন মানুষ যখন রবের ইবাদত না কইরা মৌতের বিছানা পর্যন্ত যায়, তার কাছে আজরাইল এত ভয়ঙ্কর অবস্থায় আসে, আজরাইলের চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে চোখ দুইটা পল্টি লাগায়া দেয়, শরীরটা তার ঘামা শুরু হয়ে যায়। এত ভয়ঙ্কর অবস্থায় আজরাইল তার সামনে আসে, এত ভয়ঙ্কর অবস্থায় আজরাইল তার সামনে আসে। চোখ দিয়া যখন আজরাইলকে দেখতে পায়, আল্লাহর নবী বলেন, এত তার পানি পিপাসা শরীরের ভিতরে লাগে, গোটা সমুদ্রের পানি যদি তার মুখের ভিতরে ঢেলে দেওয়া হয়, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, নাফরমানের পিপাসা মিটবে না। এত ভয়ঙ্কর অবস্থায় আজরাইল তার সামনে যখন চলে আসে, সাকারাতুল মাউত, মৌতের যন্ত্রণা যখন শুরু আসে, গারগারা যখন শুরু হয়ে যায়, আল্লাহর নবী বলেন, যখন মৌতের যন্ত্রণা মানে গারগারা যখন শুরু হয়ে যায়, এ সাকরাতুল মাউত যখন শুরু হয়, এ সাকরাতুল মাউত শুরু হওয়ার আগ পর্যন্ত, কথাটা মন দিয়ে বুঝেন, এ মৌতের যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত এ লোকটার জন্য একটা সুযোগ থাকে, সুবর্ণ সুযোগ, তার জন্য একটা সুবর্ণ সুযোগ। সুযোগটা কি? আল্লাহর নবী বলেন, মৌতের যন্ত্রণা শুরু হওয়ার আগেও যদি সে তার মালিক আল্লাহর কাছে মাপ চাইতে পারে, চাওয়ার মতো যদি মাপ চাইতে পারে, অন্তরটা দিয়া যদি রবরে বলতে পারে, আল্লাহ, সারা জিন্দেগি ভর দুনিয়ার ভিতরে তুমি আমারে নাজার নিয়ামত দিয়া ডুবাইয়া রাখছিলা, রব্বুল আলামিন, সারা জিন্দেগি তোমার নাজ নিয়ামত উপভোগ করছি মাওলা, সারা জীবন ভর তুমি আমারে নাজ নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছিলা, আল্লাহ, আমার দরকার ছিল তোমার গোলামি করা, কিন্তু আমি তোমার গোলামি করি নাই রে আল্লাহ, আমি তোমার ইবাদত করি নাই। এখন শেষ সময় আইসা বুঝতে পারলাম তুমি ছাড়া আর আমার বাঁচানেওয়ালা কেউ নাই। আল্লাহ, শেষ সময় আমি বুঝতে পারলাম তুমি ছাড়া আমার আপন আর কেউ নাই। শেষ সময় আইসা আমি বুঝতে পারলাম মালিক, তুমি ছাড়া আর যাওয়ার মতো আমার কোনো জায়গা নাই, তুমি ছাড়া আমার আর বাঁচানেওয়ালা কেউ নাই। আল্লাহ, শেষ সময় বুঝতে পারলাম তুমি আমার আপন মালিক রে, যা করছি সব কিছু আমি জিন্দেগির ভুল করেছি, মাওলা মেহেরবানি করে তুমি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, দুনিয়ার গোলাম শোনো, 50 বছর বয়স তোমার হয়ে গেছে, এই 50 বছর পর্যন্ত রবের ইবাদত করো নাই, আল্লাহর গোলামি করো নাই, আল্লাহর কদমে সিজদায় লুটায়া পড়ো নাই। আমার রব প্রতিটা দিন তোর চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ প্রতিটা দিন তোর জিহ্বার দিকে তাকায় থাকে। বান্দা, কখন তুই ফিরে আসবি, কখন তুই ফিরে আসবি, কখন তুই ফিরে এসে আমি মালিক রে মালিক বলে ডাক দিবি, কখন তুই ফিরে আইসা আমারে আল্লাহ বলে ডাক দিবি, কখন তুই ফিরে আইসা তোর এ গুনাহের জিন্দেগি পারি দিয়া কখন আইসা তুই আমার কদমে সিজদায় লুটায় পড়বি। আমি এত দিনের প্রতিদিন
তোর জন্য অপেক্ষা করি। তুই যখন গুনাহের দিকে যাও, রব্বুল আলামিন ডেকে ডেকে যেন বলতে থাকে, গোলাম আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল মাফার, কই যাও গোলাম, কই যাও, কই যাও? ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আয়, আল্লাহর দিকে ফিরে আয়। রব প্রতিদিন যেন তোমারে ডাকে, তুমি গুনাহের দিকে হাত বাড়াও, তুমি গুনাহের দিকে কদম বাড়াও, আর তোমার রব প্রতিদিন যেন পিছন দিক থেকে তোমারে ডাকে, আইনাল মাফার, আইনাল মাফার, গোলাম কই যাও? ফাফিরু ইলাল্লাহ, আয় তোর রবের দিকে ফিরে আয়, আয় তোর রবের দিকে ফিরে আয়। মালিক প্রতিদিন তোমারে ডাকে। একজন মানুষ একদম মউতের শয্যায় বিছানায় শুয়া, ক্যান্সার রোগ হয়ে গেছে, মউতের বিছানায় শুয়ে দেখা যদি রব রে আল্লাহ বলে খাস দিলে ডাক দিতে পারে, আমার আল্লাহ বলে তোর জীবনের যত গুনাহ, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। গোলাম যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোর জিন্দেগীর যত গুনাহ, সব গুনাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার এতটুকু বয়ান যদি আপনি বুঝেন, তাহলে বলেন, এই মৌতের বিছানায় ক্যান্সার রোগের যে লোকটা মৌতের বিছানায় শুয়ে রয়েছে, মরার আগে যদি রব রে রাজি এবং খুশি করে মরতে পারে, মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। কি বলেন, ঠিক না? আর যদি আল্লাহরে রাজি আর খুশি করে যায়, মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। এবার এতটুকু বুঝে থাকলে বলেন তো, এ দুনিয়া ভালো না জান্নাত ভালো? জোরে কয় না রে, আরো এই সবাই কোন না, জোরে কোন। এ দুনিয়া ভালো না জান্নাত ভালো? তাহলে বলেন তো, এই লোকটা মরে কি ভয়ঙ্কর কিছু হয়েছে না ভালোই হয়েছে? তাহলে এই ক্যান্সার রোগ এটা কি কোনো ভয়ঙ্কর? এটা আমার কাছে মনে হয় যে কোনো ভয়ঙ্কর না। যদি তার রব মাফ করে দেয়, তাহলে এটা তার জন্য সুসংবাদ। জোরে কোন, ঠিক কিনা? এবার মন দিয়া শুনবেন, রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে ক্যান্সার কত ভয়ঙ্কর, এটা আমি আপনাদেরকে বুঝাইতেছি। ক্যান্সার একজন মানুষের শরীরের জন্য যত ভয়ঙ্কর, এর চাইতে কোটি 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 গুণ বেশি ভয়ঙ্কর রোগের নাম অহংকার। কেননা কোনো একজন মানুষ যদি শরীরের ভিতরে, তার কলবের ভিতরে, আত্মার ভিতরে, তার দেহটার ভিতরে যদি অহংকার নিয়ে চলে, দেহ ভর্তি অহংকার, মন ভর্তি অহংকার, কলব ভর্তি অহংকার নিয়ে যদি কবর পর্যন্ত যায়, কবরে ঢুকতে দেরি হবে, জাহান্নামে যাইতে দেরি হবে না। তাইলে বলেন তো, ক্যান্সার ভয়ঙ্কর না অহংকার? অহংকার নিয়ে যদি মরে, মরতে দেরি হবে, জাহান্নামে যাইতে দেরি হবে না। তাহলে বলেন, ক্যান্সার ভয়ঙ্কর না অহংকার ভয়ঙ্কর? অহংকার বড় ভয়ঙ্কর রোগের নাম দোস্ত। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো, বড় আজীব গরীব বিষয় হলো, আমার আর আপনার সমাজের দিকে যদি এই মুহূর্তে আপনি লক্ষ্য করেন, আমার আপনার সমাজের দিকে যদি আমি আর আপনি তাকাই, তাহলে খেয়াল করে দেখবেন, এই সমাজটা দিন যত যাইতেছে, দিন যত যাইতেছে, এই সমাজের ভিতর থেকে মানুষের নম্রতা আর ভদ্রতা উইঠা যাইতেছে। আর দিন যত অতিবাহিত হচ্ছে, দিন যত যাইতেছে, এই সমাজের মানুষের ভিতরে অহংকার আর দাম্ভিকতা এখন মহামারী আকার ধারণ করছে। জোরে কোন, ঠিক না বে ঠিক? দিন যত যাচ্ছে তত নম্রতা আর ভদ্রতা উঠে যাচ্ছে, আর দিন যত যাচ্ছে তত অহংকার আর দাম্ভিকতা এই সমাজের মানুষের ভিতরে মহামারী আকার ধারণ করছে। অথচ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, রে দুনিয়ার গোলাম শোনো, যদি আমি মালিকের খাঁটি বান্দা হতে চাও, জোরে বলেন, আমরা আল্লাহর খাঁটি গোলাম হতে চাই কি চাই না? আল্লাহ বলে যদি চাও। এই যে আপনারা কইছেন না চাই, খালি চাইলেই হবে না কাজও করতে হবে?
রব বলেছেন যদি চাও, আপনারা কইছেন চাই, তাহলে এবার আপনার জন্য কাজ। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এই জমিনের ভিতরে নম্রতার সাথে ভদ্রতার সাথে চলতে হবে। লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের ভিতরে দাম্ভিক আর অহংকার নিয়ে চলা যাবে না। যদি আল্লাহর খাঁটি গোলাম হতে চাও, নম্র আর ভদ্র হতে হবে। জোরে কোন হতে চাই কি চাই না? তাহলে নম্র আর ভদ্র হওয়া লাগবে। এ আমল করবেন তো ইনশাল্লাহ? এইবার আর কয় না, জোরে কন, এই আমল করবেন তো ইনশাল্লাহ? নাকি সুযোগ পাইলেই কবেন এই আমি কে আমারে চিনস? সুযোগ পাইলে এটা কইতেন না তো? হায় হায়, সমাজ যে কই গেছে আজকে। নম্র ভদ্র মানুষ আজকে বাটি চালান দিয়ে সমাজে পাওয়া যায় না ভাই, ঠিক না? নম্র ভদ্র মানুষ এখন আর সমাজে বাটি চালান দিয়ে পাওয়া যায় না। কিন্তু অহংকার দাম্ভিকতা নিয়ে চলার মানুষের সমাজে অভাব নাই। কথা কোন ঠিক না? অভাব নাই। দেখবেন দুই ভ্যানওয়ালা, দুইজন ভ্যান চালায় রাস্তার ভিতরে। একজন ভ্যানওয়ালা আর একজন ভ্যানওয়ালার লগে বাধাই দিছে। বাধাই দিয়ে এই ভ্যানওয়ালা দাঁড়াইয়া ডাক দিয়ে করছে, তুই আমার ভ্যানে বাধাই দিছস, আমারে চিনস? ভ্যানওয়ালা অটোওয়ালা, এক অটোওয়ালা আর এক অটোওয়ালা রেখে ও আবার নাপ দিয়ে দাঁড়ায় ডাক দিয়ে কয়, তুই আমারে চিনস? মানে দুই, কিরে ভাই তোর চেনা লাগবো কিরে, দুইজনই তো অটোওয়ালা, তোমারে আবার চিনমু কি? কিন্তু এই যে অহংকার দাম্ভিকতা, আমি কে আমারে চিনস, এই আমি কে আমারে চিনস, এই কথা বলার মানুষের এখন এ সমাজে আর অভাব নাই। জোরে কোন আছে? নাই।